আড্ডা চ্যানেলে আপনাকে স্বাগত। যস্য প্রসাদং নগতি কুতোপি ধ্যেয়ং স্তবংস্তস্য যশস্তে সন্ধাং বন্দে গুরুস্তে চরণারবিন্দং আজানুলম্বিতভুজো কনকাবদাতো সংকীর্তনং কবিতরো কমলায়তাক্ষো বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভীতায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। বরহাবিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কণ্যক্ষং কর্ণকণ্ঠং স্মিতশোভগমুখং স্বাধীনস্তবিঘ্নো শ্রীরামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্तं বন্দে বৃন্দাবনস্থং যুবতিশতমৃতং ব্রহ্মগোপালবেশম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরিভক্তিপরায়ণে চ হরিনামপরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যঃ নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পুরাণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎ পাদপতির্মোহ সকৃপা জ্যোষ্ঠিদানেন সন্তু সন্নিধত্তমং বলম। শ্রীমদ রাধা বিনোদয়িক সেবা
শ্রীমন্নলোকনাথ প্রভুং ভজে। পরম করুণা সিন্ধু শ্রী শ্রী নিতাই গৌর সীতানাথ এবং অখিল গৌর ভক্তবৃন্দের আচার্যবর্গ এবং শ্রী গুরুবর্গে অহিতুকি করুণা। শ্রী শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন দেবী পরম ললিত কারুণ্যে মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠতম সার্থকতা যে সৎসঙ্গ সঙ্গতি সেবতী, সেই শ্রবণাঙ্গ ভক্তির অনুশীলনে আমরা আমাদের শ্রী বৃন্দাবন নিবাসী স্বর্গস্বামীপাদের অন্যতম শ্রী রাধা রমণৈক প্রাণ পরম গৌর অনুরাগী শ্রীল ভট্টগোপাল গোস্বামী চরণের চরিত চারু সুধা সিন্ধু এক বিন্দু কণিকান কণিকা ভাস আস্বাদনে আমরা কৃতাভিলাষী হয়েছিলাম। আজ থেকে আপনাদের দয়ায় অনুমতিতে আমরা শ্রীল লোকনাথ গোস্বামী পাদের সেই চারু চরিত চিত্রায়ণ শব্দচিত্রে মহাজন যা অঙ্কিত করে গেছে, গৌরাঙ্গীর সঙ্গীগণে নিত্য সিদ্ধ কনিমানে রাই রঙ্গিনীর সঙ্গিনী ব্রজনিকনীয় বিহারিণী স্বামিনীর অন্তরঙ্গ চরণ শিল্পিকা শ্রী মঞ্জুলালী মঞ্জরী বরাঙ্গী বনরঙ্গিনী, তিনি শ্রী লোকনাথ গোস্বামী রূপে আবির্ভূত। কি অপূর্ব কথা! কোথায় বৃষভানুপুর, কোথায় শ্রী যাবত, আর শ্রী বৃন্দাবনের নিভৃত নবনিকুঞ্জ কানন, আর কোথায় বাংলাদেশের যশোর জেলা বরাঙ্গনা নদীর তীরস্থিত শ্রী তালখৈর গ্রাম। সেখানে গিয়ে এখানে মঞ্জুলালী মঞ্জরী আবির্ভূত হলেন পুরুষাকারে। এ কি বিশ্বাসযোগ্য সমাচার? কিন্তু বাস্তব। সত্যং পরং ধীমহি, সত্যেরই আরাধনা। ইতিহাস বলে যে গৌরমণ্ডলে সেকালে ব্রাহ্মণ ছিল না। মহারাজ লক্ষণ সেন তিনি এই গঙ্গার তীরস্থিত যে কান্নকুব্জ বা কন্নৌজ, এই কাছে কন্নৌজ, যেখানে আতর তৈরি হয়, সারা ভারতের ভিতরে আতরের ফ্যাক্টরি বলে বিখ্যাত এই কন্নৌজে, ওখান থেকে ইম্পোর্ট এক্সপোর্ট হয়। সেই গঙ্গার তীরস্থিত যে কান্নকুব্জ বা কন্নৌজ হতে 5 জন ব্রাহ্মণকে বঙ্গের অধিপতি নিয়ে যান,
যার যজ্ঞ ক্রিয়াকাণ্ড এবং বিদ্যা বৈভব বিলাসে, তার ভিতরে ভরদ্বাজ গোত্রীয় শ্রীহর্ষ কান্নকুব্জবাসী, এই ভরদ্বাজ গোত্রীয় শ্রীহর্ষেরই বংশধর হচ্ছেন আমাদের শ্রী লোকনাথ গোস্বামী প্রভু। শ্রীহর্ষের থেকে একাদশ পুরুষ হচ্ছেন গরুর মুখার্জি, আসল উপাধি মুখোপাধ্যায় বা মুখটি বা মুখার্জি, ভরদ্বাজ গোত্র, ভরদ্বাজ ঋষির বংশধর। এই সেই বংশেই পদ্মনাভ চক্রবর্তী ভট্টাচার্য মহোদয় বা পূর্ব উপাধি মুখটি ভট্টাচার্য বলতে পণ্ডিত, সেকালের দিনে যারা বিদ্যা অধ্যয়ন করাতেন সেই অধ্যাপকগণকে ভট্টাচার্য বলা হতো, মানে মাননীয়, যেমন বলা হতো উপাধ্যায়, বন্দনীয় উপাধ্যায়, এই জন্য বন্দ্যোপাধ্যায়। শ্রেষ্ঠ উপাধ্যায়, উপাধ্যায় শব্দের অর্থ শিক্ষক, এই জন্য মুখ্য উপাধ্যায়, মুখোপাধ্যায়। এগুলি মাননীয় সম্মানজনক উপাধ্যায়। যেমন চৈতন্য ভাগবতে এসেছে, সন্ধি জ্ঞান নাহি যার ভট্টাচার্য নাম না। যে হয়তো সন্ধি বিচ্ছেদ বা সন্ধি করতেই জানে না, ইদানিং কালের যুগে লোকে তাকে পণ্ডিত বলে বা ভট্টাচার্য বলে বন্দনা করে। এটা একটা কালীর উপহাস। তো এই যে পদ্মনাভ চক্রবর্তী ভট্টাচার্য মহোদয়, তারই সহধর্মিনী পতিব্রতা শ্রী সীতা দেবী, তারই গর্ভে 1483 খ্রিস্টাব্দে মহাপ্রভুর আবির্ভাবের 2 বছর পূর্বে, 1486 খ্রিস্টাব্দে মহাপ্রভুর আবির্ভাব, তার ঠিক 2 বছর পূর্বে 1483 খ্রিস্টাব্দে যশোহর জেলার তালখৈল গ্রামে শ্রী লোকনাথ প্রভু আবির্ভূত হন। ইনি বয়সে মহাপ্রভুর থেকে 2 বছরের বড় ছিলেন। এই তালখড়ি গ্রামের যে ভট্টাচার্য বংশ, তাদের বিবরণী আমরা শ্রী শরৎচন্দ্র রায় চৌধুরী প্রণীত শ্রী ব্রাহ্মণ বংশের বৃত্তান্ত, বঙ্গে ব্রাহ্মণ বংশের বৃত্তান্ত, এই ঐতিহাসিক গ্রন্থের থেকে পেয়ে থাকি। এছাড়া লালমোহন বিদ্যানিধি কর্তৃক লিখিত সম্বন্ধ নির্ণয় এই গ্রন্থে, আর বঙ্গের জাতীয় ইতিহাস, বাংলার জাতীয় ইতিহাস, এই গ্রন্থে আমরা লোকনাথ গোস্বামী প্রভুর পূর্বপুরুষের বিবরণ পেয়ে থাকি। পিতা পদ্মনাভ চক্রবর্তী। আচ্ছা, এই পদ্মনাভের 4 পুত্র হয়। প্রথম পুত্রের নাম হচ্ছে ভবনাথ এবং দ্বিতীয় পুত্রের নাম হচ্ছে প্রগল্ভ। তৃতীয় পুত্র আমাদের মঞ্জুলাতি মঞ্জুরি লোকনাথ।
আর চতুর্থ পুত্র হচ্ছে রঘুনাথ। এই 4 ভাই। কিন্তু বৈষ্ণব ইতিহাসের নিয়ম হচ্ছে একমাত্র ভক্তেরই নাম নেওয়া হবে, অন্য কোন যারা সেই ভক্তির ধারক বাহক নয়, যেমন সনাতন গোস্বামী পদের আরো বড় ভাই ছিল, কিন্তু তাদের নাম বৈষ্ণব ইতিহাস নেয়নি। কেন নেয়নি না, তারা ব্যবহার মার্গে বিচরণ করেছিলেন, ভক্তি মার্গ বিহারী হরি। তো লোকনাথ গোস্বামী প্রভু তো নষ্টি ব্রহ্মচারী ভজনানন্দী অকৃতদা পরম বিরক্ত বৃক্ষতলবাসী, এই জন্য ওনার তো কোনো বংশধর নাই। ওনার যে জ্যেষ্ঠ 2 ভ্রাতা, তাদের বংশধর এই যশোহরে তালখড়ি গ্রাম আদি বিভিন্ন স্থানে রয়েছে। ওই তাদের উপাধি হচ্ছে তালখড়ির ভট্টাচার্য বংশ, এই নাম। লোকনাথ গোস্বামী প্রভুর একটি মাত্র শিষ্য, সারা জীবনে দীর্ঘদিনে শেষ অন্তিম লীলায় তিনি একটি মাত্র শিষ্য করেছিলেন, তাও মহাপ্রভুর প্রত্যাদেশে। এবং শ্রীজীব গোস্বামী পাদ, গোপাল ভট্ট গোস্বামী পাদ ইত্যাদির প্রার্থনা অনুরোধ রক্ষা করে। একদিকে ছিল মহাপ্রভুর আদেশ, অপর দিকে ছিল শ্রীজীব ভূগর্ভ গোপাল ভট্ট আদি আচার্য পাদগণের প্রার্থনা। এই অথচ উনি একটি মাত্র শিষ্য করলেন, তাও অনেক অনুরোধে, অনেক পরীক্ষা, শেষ বয়সে ঠাকুর মহাশয় তিনি গৌরমণ্ডলে গেলেন, খেতুরিতে স্থিরভাবে নিবাস করলেন রাজশাহীতে। আপনারা নিশ্চয়ই খেতুরি ধাম দর্শন করেছেন, প্রেমতলী ঘাটে স্নান করেছেন, ঠাকুর মহাশয় ভজন স্থলীতে গড়াগড়ি দিয়েছেন, ভজন টুলিতে নিত্য আপনারা নিশ্চয়ই খেতুরি ধামকে স্মরণ করেন। যেমন আপনারা শ্রীখণ্ড, জাজিগ্রাম, কাটোয়া, কালনা, শ্রীপাঠ, খড়দহ ইত্যাদিকে স্মরণ করেন, কলিমগ্রাম, পানিহাটি, কুমারহট্ট, শান্তিপুর, নদিয়া, কাঞ্চনগড়িয়া, ঠিক সেই প্রকার নিশ্চয়ই জাজিগ্রামের সঙ্গে সঙ্গে আপনারা শ্রীপাঠ, শ্রীধাম, খেতুরিকে অবশ্যই স্মরণ করেন। না করলেও করার অভ্যাস করা উচিত। নিত্য এই সমস্ত শ্রীপাঠ এবং 3টি ধামের লীলাস্থলী, লীলা বিগ্রহ, লীলা পরিকর এবং লীলা পার্ষদ সমস্ত আচার্যবৃন্দ, ভক্তবৃন্দ, মাননীয় পরমারাধ্যপাদ বৈষ্ণববৃন্দের এবং প্রাচীন সমাধি নিচয়ে এবং গুরুবর্গের লীলাধাম, লীলাভূমিতে নিশ্চয়ই আপনারা মানসে সেই রজে গুলণ্ঠিত হন। যদি না হন তাহলে প্রযত্নের সঙ্গে সেই হওয়ায় রুচিমান হওয়া উচিত। একেই স্মরণাঙ্গ মুক্তি বলা হয়। তো ঠাকুর মহাশয় শ্রী নরোত্তম দাস প্রেম ভক্তি মহারাজ, তিনি কিন্তু অনেক শিষ্য করেন। গুরুদেব শিষ্য করেননি, কিন্তু শিষ্য অনেক শিষ্য করেন। আজও পর্যন্ত
বাংলাদেশে ঠাকুর মহাশয়ের পরিবারের বৈষ্ণবের সংখ্যাই বেশি। সেখানে অন্য পরিবারীয় বৈষ্ণব খুবই সংখ্যালঘিষ্ঠ। বাংলাদেশে প্রায় করে সব ছিল ঠাকুর মহাশয়ের পরিবার। ঠাকুর মহাশয়ের তো বংশ নেই। ওনার দুই শিষ্য, অনেক শিষ্য করলেও অনেক রাজা জমিদার, অনেক ব্রাহ্মণ ওনার পণ্ডিত ওনার শিষ্য হলেও দুই শিষ্য ওনার সর্বজ্যেষ্ঠ, দুই শাখাই মুখ্য। এক হচ্ছেন রামকৃষ্ণ আচার্য, সর্বজ্যেষ্ঠ শিষ্য, আর দ্বিতীয় হচ্ছে শ্রীল গঙ্গানারায়ণ চক্রবর্তী, বালুচর, শ্রীপাঠ, গাম্ভীরা। এই গঙ্গানারায়ণ চক্রবর্তী অপুত্রক ছিলেন, একটি মাত্র কন্যা, পরম বিদুষী, তার নাম হেমলতা ঠাকুরানী। আবার শ্রীনিবাস আচার্যের কন্যার নামও হেমলতা ঠাকুরানী। এই কৃষ্ণ গঙ্গানারায়ণ চক্রবর্তী তার বড় গুরু ভাই রামকৃষ্ণ আচার্যের পুত্রকে উনি নিজের পুত্র রূপে নেন। ওনার তো পুত্র নাই, অনেক সম্পত্তি, ধনী, অনেক ছাত্র, পরম বিদ্যোৎসাহী। দীক্ষার আগেই উনি খুব বড় মনের ব্যক্তি। কত ছাত্রকে যে উনি ওনার বাড়িতে রেখে পালন পোষণ করতেন, বিদ্যা শিক্ষা দিতেন। তখন তিনি স্মার্ত ব্রাহ্মণ ছিলেন। পঞ্চদেবতার উপাসক, শিব, শক্তি, গণপতি, সূর্য আর বিষ্ণু। একই কালে যারা এই পাঁচ দেবতার পূজা করেন, আরাধনা করেন, তাদেরকে পঞ্চদেবতার উপাসক স্মার্ত ব্রাহ্মণ বলা। আসনে বসেই তো আগে গণেশের পুজো করতে হয়। হেরম্বলম্বোদর গজানন, বিঘ্ননাশ উনি করবেন। গণেশ তো বৈষ্ণবের রাজা, বৈষ্ণবরাজ বা শ্রীমন মহাদেবের পুত্র। আমাদের করতে হয় না, আমাদের ঘরের দরকার। তারপরে বিষ্ণুর পুজো করতে হয়, শালগ্রাম রূপী ভগবান। তারপরে মহাদেবের ধ্যান করতে হয়, মহাদেবের পুজো করতে হয় আসলে বসে। তারপর ভগবতী জগদীশ্বরী জগদম্বা পূজা করতে হয়, ভগবতী নিস্তারিণী, ভগবতী অম্বিকা। তারপরে ভুল হয়ে গেছে, আগেই তো সূর্যার্ঘ্য দিতে হয়, সূর্যের অর্ঘ্য দিতে হয়। ব্রহ্ম গায়ত্রী যে জপ করেন ব্রাহ্মণগণ, তার অর্থ তো সূর্যদেবী, সেই বিশ্ব প্রসবিতা পরম করণীয় ভদ্রদেব। ব্রহ্ম গায়ত্রীর অর্থই তো শ্রীমদ্ ভাগবত। আচ্ছা, তারপরে গণেশ, সূর্য, বিষ্ণু, শিব এবং শক্তি। শক্তিরই বিবিধ রূপ। না, এই একবারে আসনে বসে পাঁচ দেবতার পুজো করতে হবে, পাত্র, অর্ঘ্য, ধূপ, দীপ, নৈবেদ্য দিয়ে। এই জন্য চাল থালা মাখিয়ে অল্প 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 অনেকগুলো থালা লাগে। একটা থালা হলে হবে না, কারাগারি বেঁধে যাবে। আবার চাল ভেজা, ডাউল ভেজা, বুট ভেজা, কলা চটকে, ফল টল দিয়ে, ছোট ছোট একটু একটু গ্লাস আছে ওই দেশে, পিতলের গ্লাস, একটু একটু গ্লাস এই দিয়ে, বাতাসা ইত্যাদি দিয়ে, নকুলদানা, কদমা, তারপরে নারকেলের নাড়ু, খইয়ের মোয়া, তিলের খাজা, এইসব দিয়ে পাঁচ দেবতার পাঁচটা ছোট ছোট একটু একটু অনেকের করে দেখবেন গিয়ে একটু একটু পাঁচটা থালা, একটু
এখন বিষ্ণুর থালার উপরে দিতে হবে তুলসী, এটা শালগ্রামে বিষ্ণু ভগবানের। এখন শিবের থালার উপরে তো তুলসী দিলে হবে না, বেলপাতা দিতে হবে। গণেশের থালার উপরে বেলপাতাও চলে, অবলিক দিয়ে দুর্বা, ওনার দুর্বা খুব প্রিয়। দুর্বাং করেন জগতি সবৈশ্রবণোপম ভবতি, অথর্ববেদে এসেছে, অথর্বণে ব্যক্তিতে লাজীন জগতি উপাসনা। সবকিছুই জানতে হবে। কেন জানতে হবে? একজন উকিল সে যখন ওই পক্ষের বাদী প্রতিবাদী উকিলের কথাগুলিকে উনি খণ্ডন করবেন বা নিরস্ত করবেন, তখন মন দিয়ে আজকে এই পক্ষের উকিল কথা বলবে না, আজকে ওই পক্ষের উকিলই সব কথা বলবে। জজও বসে বসে শুনবে গালে হাত দিয়ে, হাকিমও শুনবে, এই পক্ষের উকিলও শুনবে। মক্কেল কিছু বলবে না, মক্কেল বললে বিপদে পড়ে যাবে, আর মক্কেলের বলার ক্ষমতাও নেই। মক্কেল তো ভয়ে মক্কেলের বুক কাঁপবে। আর তাহলে ওই পক্ষের উকিল যখন বলে, তখন এই পক্ষের উকিল চুপচাপ শোনে। এবং বিশেষ বিশেষ পয়েন্টগুলো, আজকাল তো বিজ্ঞানের প্রগতি, এই জন্য আজকাল তো সব আগে থেকে লিখে প্রস্তুত করে আনে। একটা জজকে ফাইল দিতে হবে, যা উনি বললেন, আর ফাইল আগে থেকেই তৈরি হয়, আর সেই ফাইলের একটা জেরক্স এই উকিলকে দিতে হবে। উকিল আবার মক্কেলকে দেবে যে তুমি এর উত্তর আমাকে, তোমার এই উত্তরে কি পেপারস আছে সেই পেপারস গুলো আমাকে দেবে। উকিলকে বোঝাতে হয়, মক্কেলকে আবার উকিলকে যেমন টাকা দিতে হয় মোটা, তেমনি ফ্রিজ দিতে হয়। দেখা করলেই 1000, 2000, 5000, 10,000, 20,000, 50,000 দিতেই হবে। তারপরে পেপারস দিতে হবে, তারপরে আবার পয়েন্ট ধরিয়ে দিতে হবে। তো ঠিক তেমনি আমরা যদি সবকিছু না জানি ওই দিকের, তাহলে কি করে সেটিকে আপনি নিরাশ করবেন, খণ্ডন করবেন? খণ্ডন করতে গেলে বা তার উত্তর প্রত্যুত্তর পূর্বপক্ষ নিরাশ করতে গেলে তো উনি কি বলছে প্রত্যেকটি কথা মন দিয়ে শুনতে হবে। তো তা না হলে এই পক্ষের উকিলের কথাগুলো এই পক্ষের উকিল খণ্ডন করবে। এই জন্য যতক্ষণ পর্যন্ত আমরা ধর্মকে ঠিক করে না জানবো, ততক্ষণ পর্যন্ত পরম ধর্ম যে ভক্তি, সেই ভক্তিকে কি করে জানবো? কারণ ধর্মের আসলেই তো পরম ধর্ম প্রতিষ্ঠিত। আমাদের রাস্তাটা তো পরম ধর্মে, সেই পরম ধর্মের আসন কি? বর্ণাশ্রম ধর্ম। এই জন্য বর্ণ ধর্ম এবং আশ্রম ধর্ম সম্বন্ধেও নিখুঁত জ্ঞান চাই। বৈদিক সনাতন ধর্ম, সনাতন ঐতিহ্যের পূর্ণ জ্ঞান চাই, একেবারে আনাচে কানাচের জ্ঞান চাই। খালি বৈষ্ণব ধর্ম জানলেই যে হবে তা না, কারণ খণ্ডন করা যাবে না। আচ্ছা বেশ, এগুলি এহবাচ্য আগে কহ আর পরশ্লোক সাধ্যের নির্ণয়। তো এই যে এইটুক ছোট থালায় দেবীর যে ভোগটা দেওয়া হয়েছে, ওখানে কি দেবেন বলে একটা জবাব করবো, এর করে দিলে হবে, বেলপাতা দিলেও হবে। এই তো গেল। সূর্যকেও কি দিতে হয় বলে অর্ঘ্য দিতে হয়, জলফুল দিতে হয়, রক্তচন্দন দিতে হয়। তাহলে একই সময় 5টা থালা দিয়ে, আবার একটা ওদেশে নিয়ম আছে, গুরুদেবেরও একটা থালা ছিল। তো এতগুলো থালা দিয়ে এক সময়ে আসনে বসে পুরোহিত মহাশয় বা ওনার নিত্য যে ঠাকুর ঘরের সেবা, এই 5টা থালা 6টা থালায় ভোগ লাগলো। এইটুকু থালা, বড় থালা বললে এতটুকু গ্লাস। তো আরতি বললেন, আরতি আগে কাকে দেখাবেন? গণেশকেই দেখান আগে, তারপরে বলেন সূর্যকে, বললেন তারপরে বিষ্ণুকে, বলেন তারপরে 5টা তো প্রদীপ নাই, এই পঞ্চশিখা, তারপরে কাকে দেখাবেন? মহাদেবকে, তারপরে দেবীকে। এই তো হয়ে গেল। এবার প্রণাম প্রণাম প্রণাম। এই যে পঞ্চায়েত আরাধনা বলা হয়। মন্দিরে গিয়েও দেখুন এই পাস থাকবে,
আবার বিষ্ণুর মধ্যে এখানে এদিকে দেখবেন দিল্লিতে প্রতি মহল্লায় মহল্লায় পার্ক আছে এবং মন্দির আছে, প্রায় শহরে রাজধানী তো পঞ্চায়েত মন্দির আছে, মানে গ্রামের মন্দির, মহল্লার শহরের মন্দির। সেই মাঝখানে মহাদেব আছেন, শিবলিঙ্গ আছে। তারপরে তাকে ঘিরে চারদিকে, এইদিকে গণেশ আছেন, পার্বতী আছেন, মহাদেব আছেন, বিষ্ণু আছেন। বিষ্ণুর ভিতরে আবার রাম সীতা রয়েছেন, রাধা কৃষ্ণ রয়েছেন। এখন যারা মন্দিরে আছেন আসেন, অশ্বত্থ গাছ রয়েছে, কলা গাছ রয়েছে, তুলসী বৃক্ষ রয়েছে, আমলকি রয়েছে। এইবার শিবে জল ঢালা হলো, গণেশকে কিছু দেওয়া হলো, তারপরে মহাদেবকে পাপেল পাতা ছিটিয়ে দেওয়া হলো, জবা ফুল ভগবতী পার্বতীকে দেওয়া হলো, বিষ্ণুকে তুলসী সাদা ফুল দেওয়া হলো, রাধা কৃষ্ণ রাম আছে একই ওইও ছেটাও, এখানে সকাল থেকে জল ছেটাবে। তারপরে সব জায়গায় তো ফুল তুলসী নেই, একটু জল ঢেলে দিলেন, একটু হলুদ দিয়ে স্বস্তিক এঁকে দিলেন, দুটো চাল দিয়ে দিলেন নক্ষত্র, একটু সিঁদুর দিয়ে দেখবেন একটু সকালবেলা মন্দির, প্রতি মন্দিরের সামনে সামনে। আবার এরকম ঠাকুরের সামনে দেহরি বারান্দায় একটু টিপে দিলে, মানে ঠাকুরের পা টিপে দিলে। তারপরে চারিদিকে পাক দিয়ে মানে পরিক্রমা করলাম, আপনি সারা পৃথিবী ব্রহ্মাণ্ড পরিক্রমা হয়ে গেল। যার কাছে চাল নেই, হলুদ নেই, সিঁদুর নেই, তিনি কি করবেন? জল নিয়ে, জলই দেখবেন সকালবেলা মন্দিরের সামনে জলই দেওয়া হচ্ছে। আচ্ছা, তারপরে অশ্বত্থ গাছে জল দেওয়া হলো, অশ্বত্থ গাছে চারদিকে কারপাশে সুতো জড়ানো হলো। তারপরে শনি মন্দির থাকলে, এই তো শনিবার আসছে, নীলাঞ্জন সমাভাসং রবিপুত্রং যমাগ্রজং ছায়া মার্তণ্ড সম্ভূতং তং নমামি শনিশ্চরং। শনিশ্চর ধীরে ধীরে চলে, এই জন্য নাম হচ্ছে শনিশ্চর। তো ওনাকে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। এই যে তারপরে আমলকি ধাত্রী বৃক্ষে জল দিয়ে কারপাশে সুতো, যে কলাই, সেই সুতো বা সাদা হোক জড়িয়ে দেওয়া হলো। এবার কলা গাছ যদি পান, কলা গাছে কি করবেন? ছোলার ডাল কলা গাছের গোড়ায় দিয়ে, কলা গাছের গোড়ায় ছোলার ডাল দিয়ে, জল টল দিয়ে কলা গাছের পুজো করলেন। তারপরে তুলসীর পুজো তো আর রোজ না করলে হবে, বৃহস্পতিবারে তুলসীর পুজো করলেন, ছোলার ডাল দিলেন, ফুল পেলে, একটা ফল পেলে, কলা, এই কলা গাছ পেলে কলা গাছের জল দিয়ে পুজো করে কলা গাছের প্রাণ যায়। তারপরে তুলসীতে বলে বাবা একটু জল কম না। আচ্ছা, এই যে ভক্তি, নিশ্চয়ই আপনারা আশেপাশে বা এদিকে ওদিকে দিল্লি আগ্রা এগুলি খুবই দেখতে পান, এখানেও সকালে উঠে দেখা যায়। এটি কি বললেন? স্মার্ত পন্থা। যে পুরোহিত ঠাকুর এগুলি করছেন উনি হচ্ছেন স্মার্ত ব্রাহ্মণ। ধর্ম, এটা হচ্ছে ধর্ম। আর আমাদের যে ধর্ম সেটি হচ্ছে পরম ধর্ম। আপনারা তো ওই রকম অর্জন করেন কি? আপনারা যে দীক্ষিত হয়েছেন, আপনারা কি এরকম অর্জন করেন? কলা গাছ, অশ্বত্থ গাছ, আমলকি বৃক্ষ, তারপরে মহাদেবের জল দিলেন, ওইদিকে গণেশের দুর্বা দিলেন, তারপরে মহাদেব, তারপর সূর্য, তারপরে বিষ্ণু, তারপরে শক্তি, তারপরে রামচন্দ্র আছেন, এদিকে রাধাকৃষ্ণ থাকবে। রাধাকৃষ্ণ তো সব জায়গায় থাকে, কারণ রাধাকৃষ্ণকে সকলেই ভজন করে। শান্ত আর রামচন্দ্র তো তীর্ধনুক রয়েছে, বিষ্ণু ভগবানের চক্র রয়েছে, রাধারানীর তো কিছু নাই, হাতে একটা কমল। রাধারানীর হাতে হয়তো একটা নীল কমল আছে, আর ডান হাতে যদি উনি মনে করেন তাহলে তাম্বুল নিয়েছেন, তাম্বুল বিটিকা।
মানে সমান ন্যায় না এবং বিচিত্র ভঙ্গি প্রকাশ করে, এরকম রাধারানীও আছে। তো আমাদের উপাসনার সঙ্গে আর আপনি যে প্রথমে অর্চনা করতে বসেন, প্রথমে শঙ্খ ঘণ্টার অর্চনা করে গুরুবর্গকে স্মরণ করে বন্দনা করে, আমাদের কিন্তু আগে গুরুদেবের আমানি দিয়ে পূজা, গুরুদেবকে জাগানো, স্নান করানো, চিত্রপট মুছে দেওয়া, দণ্ডবত প্রার্থনা, যে শ্রীগুরু পরমানন্দ সেবানন্দ সিদ্ধ বাবা আমাদের প্রকৃত ভজন যদি কেউ শিখতে চান আমাদের মার্গ, তাহলে গোপাল গুরু গোস্বামী পাদের পদ্ধতি, ওনার শিষ্য ধ্যানচন্দ্র গোস্বামী পাদের পদ্ধতি এবং গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণ দাস বাবার পদ্ধতি, এই তিনটি পদ্ধতি হচ্ছে আমাদের 24 ঘন্টার ভজনের বা সিদ্ধান্তের নির্ণয়। আজকাল যেমন কত অর্চনা গ্রন্থ পাওয়া যায়, গ্রন্থ মানে তার ভিতরে অর্চনা আছে, কিন্তু প্রকৃত পূর্ণাঙ্গ অর্চনা পদ্ধতি হচ্ছে গোবর্ধনের সিদ্ধ বাবার সাধনামৃত চন্দ্রিকা। এটা তো বাংলায়, আর উনি সংস্কৃতেও পদ্ধতি করেছেন। প্রত্যেক শিষ্যকে সাধন শেখাতে গিয়ে, অর্চন শেখাতে গিয়ে, ভজন শেখাতে গিয়ে এই পদ্ধতি গ্রন্থ অধ্যয়ন করানো দীক্ষাগুরু, শিক্ষাগুরু, বিদ্যাগুরু, শ্রবণ গুরুর উচিত। তা না হলে সে তো পূর্ণাঙ্গ সাধনের রাস্তা কিছু পেল না, আংশিক পেলে হবে। যেমন এত বড় একটা রুটি বা এত বড় একটা মাঠুরি প্রসাদ বা এত বড় একটা, যেমন নীলাচল ধামে লক্ষ্মীর পরোটা প্রসাদ, লক্ষ্মীর মালপোয়া প্রসাদ, বট ঠাকুরের বলরামের মালপোয়া প্রসাদ। তো এত বড় মালপোয়া প্রসাদে বা এত বড় মিষ্টি পিঠা প্রসাদের আপনি যদি 25 অংশ নেন, কোয়ার্টার অংশ নেন, তাহলে পূর্ণাঙ্গ জ্ঞান তো হলো না। তেমনি ভজন জগতে, সিদ্ধান্ত জগতে, সাধন জগতে পূর্ণাঙ্গ জ্ঞান চাই। পুরো রুটি প্রসাদটা নিতে হবে, পুরো রসগোল্লাটা নিতে হবে, একটু ভেঙে নিলে আর তাতেই তৃপ্ত হয়ে গেলাম, এটা প্রকৃত ভজন আনন্দের লক্ষণ নয়। আমাকে যত ভোগ লেগেছে সব কিছুই অল্প অল্প আস্বাদন করতে হবে। একেবারে হেলেঞ্চা সেদ্ধের থেকে নিয়ে, নিম বেগুনের থেকে নিয়ে, গিমার বড়ার থেকে নিয়ে, এই যে তেঁতোর ডাল, তেঁতো দিয়ে মটর ডাল হয়েছে, তারপরে লাউয়ের ডাল, তারপরে ভাজা মুগ ডাল, তারপরে এই যে শিম দিয়ে কলাইয়ের ডাল, তারপরে আপনার কি ডাল হলো, সবকিছু দিয়ে একটা ডাল, তারপরে ছোলার ডাল, তারপরে পকরি করি। এই যে ডালই কত রকম, এখন মনে পড়ে গেছে, খেসারির ডাল, খেসারির ডালের বড়া, আবার কত রকম ভাজা, এই যে পটল ভাজা, কুমড়ো ভাজা, মানকচু ভাজা, ফুলবড়ি ভাজা, তারপরে কুচি কুচি করে খাস্তা আলু ভাজা, অভ্যস্ত। এইগুলো কি জন্য লাগে? যারা সেবা চিন্তন করছেন, সব সময় মহাপ্রভুর সেবা চিন্তন করছেন, এই যে প্রাতলীলায় মহাপ্রভু ভোজন করছেন, তো এখন যদি 500 আইটেম আপনার চোখের সামনে না ভাসে, তাহলে আপনি মানব সেবায় যে প্রগতিশীল হয়েছেন, আপনি যে সেবা চিন্তন করছেন, আপনার বর্ণনায় বোঝা যাবে যে আপনি সেবা চিন্তনে কত গভীরে প্রবেশ করে আছেন। কি দিয়ে চিন্তা করবেন? এগুলি তো চিন্তা করছেন
যে ঠাকুরের ভোগ লাগছে সেই প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণের মতো রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধুতে সেবার ধ্যানে যে প্রতিষ্ঠানপুরের গরিব ব্রাহ্মণের ইতিহাস লিপিবদ্ধ করেছেন। কেন? আমরাও তো সাধারণ গরিব মানুষ। যারা বৃন্দাবনে বাস করছেন তারা তো নিষ্কিঞ্চন অকিঞ্চন সর্বত্যাগী, তারা তো গরিব। আর গরিব না হলে তো মহারাজ হওয়া যায় না। সর্বত্যাগী বৃক্ষতলবাসী সর্বহারা অকিঞ্চন নির্জন নির্বাক নিঃসঙ্গ নিস্পৃহ নির্দ্বন্দ্ব নিরপরাধ নিষ্কাম নিরীহ নিশ্চেষ্ট সব সব সুইচ গুলো অফ করা হচ্ছে, প্রবৃত্তি মার্গকে ত্যাগ করে নিবৃত্তি মার্গে আসা হচ্ছে। সর্বদা সমাধির রাজ্যে যিনি ঘুরে বেড়াচ্ছেন, অন্তর্মুখ হয়ে গেছেন। আমাদেরকে তো সমাধির রাজ্যে যেতে হবে, বাইরের জগতে তো কিছু নাই। বাইরের জগতে দৌড়াদৌড়ি করে হাতাহাতি করে বাইরের জগতে একটা লেজ বিশিষ্ট হনুমান হয়ে তো কোনো লাভ নেই। আমাদেরকে তো সমাধির জগতে ডুবে গিয়ে এই জগৎ দেহকে ভুলে যেতে হবে। কপিল দেবভূতি সংবাদ তো তাই বললেন, দেহং চতন্ন চরমম, চরম দেহ যে দেহেতে সমাধি স্থিতিতে চলে যান সাধক, জড়ভরতে লীলাকে প্রাপ্ত হন। আমাদেরকে তো জড়ভরতের লীলাকে প্রাপ্ত হতে হবে, মহর্ষি দত্তাত্রেয়ের লীলাকে প্রাপ্ত হতে হবে, রঘুগণের লীলাকে প্রাপ্ত হতে হবে। তো আমাদের যে গোসাই পাদগণ, যে লোকনাথ গোসাই প্রভু যে আচরণ করছেন সেটা তো জড়ভরতের আচরণ করছেন, দত্তাত্রেয়ের আচরণ করছেন। জয় এই বৃষ্টির সময় ইচ্ছে করে জড়ভরত মহাশয় ভাগবতে রয়েছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে সারা বর্ষাকাল। উনি কোথায় চিৎপাত হয়ে একটা পাথরের যখন যেখানে ওনার শরীরের উপর দিয়ে বর্ষাকালটা চলে গেল। দেখুন ভাগবতে রয়েছে। যে লোকনাথ প্রভুর স্থিতিটা বুঝবো, তাহলে আমাকে রঘুগণ হতে হবে, আমাকে জড়ভরত হতে হবে, মহর্ষি দত্তাত্রেয়ের স্থিতিতে যেতে হবে, শুকদেবের স্থিতিতে যেতে হবে, তবেই তো ভাগবত বোঝা যাবে। পরীক্ষিতের স্থিতিতে যেতে হবে, যিনি রাজরাজেশ্বর হয়ে সম্রাট হয়ে একটা কৌপিন পরে বসে আছেন। পরীক্ষিত একটা কৌপিন পরে বসে কুশের আসনে কিভাবে কুশগুলোকে বিছানো হয়েছে সেও ভাগবতে বর্ণনা আছে। গঙ্গার দক্ষিণ কূলে উত্তরমুখী হয়ে, এই দিক থেকে গঙ্গা আসছে, তো গঙ্গার প্রবাহের দিকে মুখ করে ভগবতী ভাগীরথীকে দর্শন করতে করতে জননী জাহ্নবীকে, কারণ বিগলিত বিষ্ণুই বিগলিত হয়ে গঙ্গা হয়েছে। তো সর্বদা গঙ্গার দর্শন করছে, কুশের আসনে বসে বসেছে। কেন ওনার সোনার সিংহাসন জোটে না, উনি সম্রাট, কলি দলনকারী রাজা, বৃহস্রবা, নিত্যসিদ্ধ পার্ষদ। উনি গর্ভেই হস্তিনাপুরের নিত্যসিদ্ধ পার্ষদ, গর্ভেই ভগবানকে পেয়েছেন এবং ভগবানের ভাগ্নে। ভগবানের একটা বোন মাত্র, 10টা 20টা 50টা ভগবানের বোন না, একটা মাত্র বোন। সবার শেষে জন্মেছে সুভদ্রা। যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলায়িত, ব্রজে লীলায়িত, তখন সবার শেষে সুভদ্রার জন্ম। ঠিক কোন সময় সুভদ্রার জন্ম হয়েছে এটা সমীক্ষার বিষয়, কিন্তু একমাত্র একটি ছোট বোন। সেই সুভদ্রার সঙ্গে অর্জুনের বিবাহ হয়। দেখুন ঘনিষ্ঠতাটা কত। এবং এই বিবাহ দাদার সঙ্গে কলহ করে, দাদার আদেশ নির্দেশ, দাউ দাদার
আদেশ নির্দেশকে রুচিকে উল্লঙ্ঘন করে ভগবান কূটনৈতিক বিধি অবলম্বন পূর্বক উনি বোনকে বিয়ে দিয়েছেন অর্জুনের সঙ্গে। এর জন্য দাদার সঙ্গে বলরামের সঙ্গে ওনার অনেক কলহ। কার সঙ্গে? অর্জুনের সঙ্গে। অর্জুনকে সুভদ্রার কে হয়? অর্জুন। সুভদ্রার অর্জুন কে হয়? পিস্তত। পিস্তত ভাই, তাই তো? অর্জুন অর্জুন সুভদ্রার কে হয়? শ্রীকৃষ্ণের অর্জুন কে হয়? শ্রীকৃষ্ণের যা হবে সুভদ্রারও তাই হয়। তাহলে অর্জুন হয় শ্রীকৃষ্ণের পিস্তত ভাই, পিসির ছেলে, তাই তো? আর অর্জুনের কে হয়? সুভদ্রা। বলেন শ্রীকৃষ্ণ যে যা হবে সুভদ্রাও তাই হয়। শ্রীকৃষ্ণ হন অর্জুনের মামাতো ভাই, আপন খাস খাস মামাতো ভাই, আর খাস পিসির ছেলে। তো সুভদ্রার সঙ্গে যে অর্জুনের বিয়ে হলো, অর্জুন কাকে বিয়ে করলেন? মামাতো বোনকে বিয়ে করলেন, মামাতো বোনকে। পিস্তত ভাই বিয়ে করলো মামাতো বোনকে। ক্ষত্রিয়দের ভিতরে এইরকম ঘরে ঘরে বিবাহ, ঘরে ঘরে। আচ্ছা, সেই সুভদ্রার একমাত্র পুত্র শ্রীকৃষ্ণের শিষ্য এবং শ্রীকৃষ্ণের ভাগ্নে, শ্রীকৃষ্ণ নিজে অস্ত্র দিয়েছে। কে? শ্রীকৃষ্ণের একমাত্র ভাগ্নে। যদি বোন একমাত্র হয় তাহলে ভাগ্নেও তো একমাত্রই হবে। সে হচ্ছে অভিমন্যু। সে কে? বললেন স্বর্গের দেবতা, অভিমন্যু দেবতা। আচ্ছা, শ্রীকৃষ্ণ কিছুতেই, অর্জুন কিছুতেই নিজের গুরুদেবকে হত্যা করবে না। ভগবান বলল ওই বুড়োটাকে যতক্ষণ না মারবা, ও বুড়োটা চিরদিন দুর্যোধনকে ভোট দিয়েছে। বলি পিতামহকে কি করে মারবো? পিতামহকে বললেন পিতামহ যদি বেঁচে থাকে তোমরা একটাও বেঁচে থাকবে। দেখছো না দুর্যোধনকে ভোট দিতে গিয়ে ও বুড়ো প্রতিজ্ঞা করছে এই বানেই আমি কাল অর্জুনকে মারব। দেখেন কি মোহের লীলা। গঙ্গা দেবী বারবার ভীষ্মের কাছে আসছে যে তুমি এসে যাও, আমার কাছে এসে যাও। কিছুতেই ভীষ্মদেব, যখনই মন মেজাজ খারাপ হয় নির্জনে, হস্তিনাপুরের পাশেই তো গঙ্গা, ভীষ্মদেব গঙ্গা দেবীর কাছে চলে যান। মা 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 মা, এত দুঃখে চলে পড়ে উনি বললেন কেন? শেষ অবধি অধর্মকে প্রশ্রয় দিয়েছেন, অধর্মকে একসেপ্ট করেছেন, অধর্মের সঙ্গে লড়াই করেছেন, অধর্মের অন্ন খেয়েছেন, অধর্ম অন্যায় অনীতিকে সমর্থন করেছেন কায় মন বাক্যে। এই জন্য ভগবান বলেন বুড়োটাকে না মারলে হবে, বুড়োটাকে মারো না। দেখছো না তোমাকে কেমন বান মারছে, তোমাকে কত বান মারছে, হাজার হাজার বান তোমাকে মারছে, আর দিব্যাস্ত্র প্রয়োগ করছে। আর দেখো আমি কত সইব। ভগবান বলছেন দেখো তুমি তো আমার পিছে আছো, আমি তো সারথি। ওই বুড়োটা হাজার হাজার বান তোমাকে মারছে, আর আমাদের সেনাগুলোকে কিভাবে সংহার করছে দেখো, একটা বানে 10,000 সৈনিক পড়ে। বুড়োটাকে মারতে অর্জুন কিছুতে মারবে না। তো দেখো ভগবান বলছেন দেখো আমি রক্তাক্ত হয়ে গেছি, আমার কবচ ছিন্ন হয়ে গেছে, আর সব বানগুলো আমার গায়ে লাগছে, তোমাকে বাঁচাচ্ছি। ভগবানের সর্বাঙ্গ রুদ্রাবৃত হয়ে গেছে। এই তো ভীষ্মস্তুতিতে এই কথাই হয়েছে, মম নিশিত শরৈ বিভিদ্যমানত্বচি বিলসৎ কবচে অস্তু কৃষ্ণ আত্মা
এবং ভাগবত কত সুন্দর। এটা একটা বলার শৈলী। এই যে আমরা বলছি না, কি যে বলা হচ্ছে, এটা বুঝতে, রেজাল্টটা বুঝতে একটু সময় লাগছে। এটা হচ্ছে বলার একটা শৈলী। ভগবান বলছেন, আমি আর কত সহ্য করব, কত, আমার সারা দেহ রক্তাক্ত হয়ে গেছে। মম নিশিত সারৈর বিবিদ্যমানাত্মজীবিলসৎ কবচিস্তু কৃষ্ণ আত্মা। সেই শ্রীকৃষ্ণ আমার আত্মা হন, মানে আমার পরম প্রেমাস্পদ প্রিয়তম হন, প্রাণবল্লভ হন। তো ভীষ্মদেব যদি এত বড় ভক্ত হয়, তাহলে সারা জীবন অন্যায়, উনি ওনার পিতা শান্তনুকে বিয়ে দেওয়ার দিন থেকে অন্যায় 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 অন্যায়কে উনি একসেপ্ট করেছেন, প্রশ্রয় দিয়েছেন। তবেই তো মহাভারত সংগ্রাম হয়েছে। ভগবান বললেন, তুমি যে গুরু 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 করছো, বেটা দ্রোণাচার্য অজনী সম্ভব মহর্ষি ভরদ্বাজের পুত্র, গুরু 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 করছো, ওই গুরুকে মেরে গুরু করতে হবে, গুরুকে গুরু 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 করে বলাতে হবে। অর্জুন বলছে, অর্জুন রেগে যায়, বলে এইসব কথা তুমি বলবো না, কোনো নিন্দা করবো না। বলে গুরুটা কেন ওই পক্ষে যুদ্ধ করছে, গুরুটা কেন ওই পক্ষে গেল? আচ্ছা, এই ভীষ্ম বুড়ো, ও তো পালিয়ে যেতে পারত। বিদুর যেমন পালিয়ে গেল, ও তো পালিয়ে যেতে পারত। দ্রোণাচার্য পালিয়ে যেতে পারত, কৃপাচার্য পালিয়ে যেতে পারত। শাল্য তোমাদের মামা হয়ে, মন্ত্র নরে শাল্য তোমাদের মামা হয়ে, তোমাদের কি দুর্ভাগ্য দেখো, নিজের মামা মাতৃর ভাই মন্ত্র নরে শাল্য, সে পর্যন্ত ওই দলে দলে রয়েছে। তোমাদের দলে কজন আছে? সব তো মেরেই ফেললো ভীষ্ম, আর এই দ্রোণাচার্যটাও মেরে ফেলবে, এইটাই। এই জন্য ভগবান করলেন কি, নিজের ভাগ্নেকে আহুতি দিয়ে দিলেন। অভিমন্যু মারা গেল, যাতে অর্জুন ক্রুদ্ধ হয়, অর্জুন যাতে নিজের গুরুদেবকে হত্যা করে। এই জন্য ভগবান করলেন কি, নিজের ভাগ্নেকে আহুতি দিয়ে দিলেন। অভিমন্যু নিধন হল। অভিমন্যু নিধনের পরে তো অর্জুন ক্রুদ্ধ হয়ে তার গুরুকে ধৃষ্টদ্যুম্নের দ্বারা হত্যা করেন। এই তো মহাভারতের কথা। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে, যদি কোন প্রকারে তারা সব পার্ষদ দ্বাদশ মহাজনের একতম, কিন্তু তারাও অধর্ম অন্যায় অনীতিকে প্রশ্রয় দিয়েছে। এই জন্য ভগবান তাদেরকে ধর্ম সংস্থাপনের জন্য হত্যা করেছে। প্রয়োজন, তা না হলে ধর্ম সংস্থাপন হবে না। তো যাকে লোকনাথ গোস্বামী প্রভুর আরো দুই জ্যেষ্ঠ ভ্রাতা ছিল, তাদের বংশধরই হচ্ছে তালপরী ভট্টাচার্য বংশ। উনি তো একমাত্র শিষ্য করলেন, কিন্তু ওনার অজস্র শিষ্য। দুই শিষ্য মুখ্য, গঙ্গা রামকৃষ্ণ আচার্য, গঙ্গানারায়ণ চক্রবর্তী। গঙ্গানারায়ণ চক্রবর্তী অপুত্রক, এই জন্য বড় গুরু ভাইয়ের পুত্রকে নিজে দত্তক পুত্র রূপে নিলেন, কৃষ্ণচরণ চক্রবর্তী। এই কৃষ্ণচরণ চক্রবর্তীর শিষ্য রাধারমণ চক্রবর্তী। রাধারমণ চক্রবর্তীর শিষ্য হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী। এইভাবে শিষ্য পরম্পরা, ঠাকুর মহাশয়ের যে পরম্পরা, ওটা শিষ্য পরম্পরা। সর্বক্ষেত্রে বংশ নয়, হস্তব্যস্ত শিষ্য। এর মধ্যে মাঝে মাঝে অপুত্রক হয়েছেন, তারা দত্তক পুত্র নিয়েছেন। শিষ্য পরম্পরা, শিষ্য বংশ। এইভাবে আচ্ছা, বাংলাদেশ জুড়ে সব লোকনাথ প্রভুর প্রশিষ্য পরম্পরা, আর সম্পূর্ণ মণিপুর জুড়ে মণিপুর নরেশ, তিনি গঙ্গানারায়ণ চক্রবর্তীর শিষ্য।
সেই থেকে সমগ্র মণিপুর গৌড়ীয় বৈষ্ণব এবং একটাই পরিবার, ঠাকুর মহাশয়ের পরিবার। তাদের উপনয়ন সংস্কার যখন হয়, যখন মণিপুরবাসী ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তিনেরই তো উপনয়ন হয়। খালি যে ব্রাহ্মণের উপনয়ন পৈতা তা নয়। প্রাচীনকালে ব্রাহ্মণের যেমন পৈতা হয়, ক্ষত্রিয়ের হয়, বৈশ্যের হয়, তিনেরই পৈতা হয়, তিনেরই যজ্ঞোপবীত আছে, এখনো আছে। তো যখন তাদের যজ্ঞোপবীত সংস্কার হয়, তখনই মহামন্ত্রে এবং কৃষ্ণ মন্ত্রে তাদেরকে দীক্ষিত হতে হয়। মণিপুরীদের ভিতরে আবার দুটো সমাজ রয়েছে, এক হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ, এক হচ্ছে খাই মণিপুরী সমাজ। মানে খাই মণিপুরীগণ বলেন যে আমরা হচ্ছি বিশুদ্ধ মণিপুরী। আচ্ছা, এই বিশুদ্ধ মণিপুরী কোথা থেকে এলো? বললেন অর্জুনের পুত্র অর্জুন মণিপুর দেশে গমন করে সেই মণিপুরের রাজকন্যা ও মণিপুর মহারাজের পুত্র ছিল না, একটি মাত্র কন্যা, কে? চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা কাব্য রয়েছে, চিত্রাঙ্গদাকে বিবাহ করে। এই চিত্রাঙ্গদার উপরে বড় বড় নাটক রচনা রয়েছে। চিত্রাঙ্গদা পুরুষের বেশে সেজে থাকতো, মহারাজের পুত্র নেই, এই জন্য মহারাজ তাকে পুত্রের মতো সাজিয়ে অস্ত্র শিক্ষা শিখিয়েছিলেন। তো অর্জুনের সঙ্গে যুদ্ধে এই চিত্রাঙ্গদা পরাজিত হল। লড়াই করছে অর্জুন চিত্রাঙ্গদার সঙ্গে, হঠাৎ চিত্রাঙ্গদার মাথার পাখরিটা খুলে যায়, তখন বিশাল কেশরাশি বেরিয়ে যায়। এখন তখন অর্জুন বলেন, আমি একজন মহিলার সঙ্গে যুদ্ধ করছি, আপনি পুরুষ নন, আপনি মহিলা। এই যুদ্ধ করতে করতে তরবারি নিয়ে যুদ্ধ করতে করতে তরবারি, এখন হাতটা অনেক সময় তরবারি ঠেকাতে গিয়ে হাত ধরে ফেলে না, তো অর্জুনের পুরুষের হাত তো খুব কঠিন হয়। তো অর্জুন চিত্রাঙ্গদার সেই তরবারি, চিত্রাঙ্গদা খুব যুদ্ধবিদ্যায় কুশল, তো যেই হাত ধরেছেন চিত্রাঙ্গদা এই জীবনে প্রথমে পুরুষের স্পর্শ, এই অর্জুনের হাতে স্পর্শ পেয়ে সে কম্পিত পুলকিত হয়েছে। এই হচ্ছে চিত্রাঙ্গদা এবং অর্জুনের বিবাহের। আপনি মহিলা, পুরুষের বেশে এরকম কাঁচা কাঁচা দিয়ে এরকম কবচ পরে সেজে গুজে আপনি এই মন্দিরে এসে আর আমার সঙ্গে যুদ্ধ করলেন। উনি অর্জুন মন্দির দর্শনে গেছে, ঠিক একই সময়ে চিত্রাঙ্গদা এসেছে। এই চিত্রাঙ্গদা নিজে ইচ্ছা করে কলহ করে আর অর্জুনকে যুদ্ধে আহ্বান করে। এই যুদ্ধই চিত্রাঙ্গদার বিবাহের কারণ। এই চিত্রাঙ্গদার গর্ভে অর্জুনের যে পুত্র জন্মগ্রহণ করে তারই নাম হচ্ছে বভ্রুবাহন। এই বভ্রুবাহনেরই বংশধর হচ্ছে মণিপুর রাজবংশ। এরা সূর্য বংশেরই। ভারতবর্ষে যে 500 শতাধিক রাজা সেকালে 1947-এও যখন রিপাবলিক ভারত হয়, যখন গণতন্ত্রের স্থাপনা হয়, সে তখনও 500-550 রাজা ছিল ভারতে, সমগ্র ভারতে। সকলকে যে স্বাক্ষর করানো হয় রিপাবলিক, এই গণতন্ত্রে, তো তারা প্রত্যেকে জানেনও না যে কোথায় সই করছি, কি করছি। তারা একটা প্রীতিভোজে আমন্ত্রিত হয়েছিলেন রাজধানী। আচ্ছা, এই যে 500-550 রাজা রাজবংশ, এরা কিন্তু প্রত্যেকেই সূর্য বংশ এবং চন্দ্র বংশের শাখা, উপশাখা, অনুশাখা।
জয়পুর রাজবংশ তারা এখনো দাবি করেন আমরা সূর্য বংশী, এবং তারা যে বংশ প্রণালী দেখান রামচন্দ্রের বংশধর বলে তারা তাদের বিস্তৃত আজ পর্যন্ত রাজা অবধি বংশ প্রণালী দেখান। তো মণিপুর রাজবংশ অর্জুনেরই বংশ, ওই সূর্য বংশেরই শাখা, ওই মণিপুর তাদের থেকেই মণিপুর সাম্রাজ্যের বিস্তার হয়। স্বাধীন সনাতন রাজা, সনাতন ধর্মাবলম্বী, এদেরকে বলা হয় খাই মণিপুরী, মানে মূল মণিপুরী। আর যারা অন্যান্য দেশের থেকে গিয়ে মিশ্র হয়ে বিবাহ সম্পর্কে, আত্মীয় সম্পর্কে মিশ্র হয়ে সাংকর্যে মণিপুরী, তাদেরকে বলা হয় বিষ্ণুপ্রিয়া। এই এদের দুটো ভাগ রয়েছে। তো এই বিবিধ মণিপুরীরাই প্রত্যেকে নরোত্তম পরিবারে দীক্ষিত। আজ তাদের ওই উপনয়নের সময় দীক্ষা হয় বা তারপরে মহামন্ত্র পায়, পরে মন্ত্র পায়। রাধাকুণ্ডে এক সময় মণিপুরী বৈষ্ণবদেরই প্রাধান্য ছিল। আজও এখানে অন্তত 20-25টি প্রাচীন মণিপুরী মন্দির রয়েছে, এবং মণিপুর নরেশের এখানে বাড়ি রয়েছে। বৃন্দাবনে অনেক বাড়িঘর, অনেক সম্পত্তি রয়েছে মণিপুর রাজবংশে, তাদের ভক্তের, মণিপুরী বৈষ্ণবগণের। নবদ্বীপে মণিপুর মহারাজ যে বিশাল ভূখণ্ডকে মহারাজ গিরিশচন্দ্রের থেকে প্রাপ্ত হয়েছিলেন, সেই জমিদারির অংশের নামই হচ্ছে নবদ্বীপে মণিপুর। এবং সেখানে যে মহাপ্রভুর প্রাচীনতম রাধাভাবে বিভাবিত মহাপ্রভুর বিগ্রহ, যদি আপনারা দেখতে চান তো নবদ্বীপ ধামে মণিপুরে রাজবাড়ির মন্দির, রানীর মন্দির, আর গৌর পূর্ণিমার সময় তাদের যে সংকীর্তন শোভাযাত্রা বেরোয়, সেটি নবদ্বীপের ভিতরে শোভাযাত্রার ভিতরে শ্রেষ্ঠতম। মানে সেই রকম রাজকীয় সব, রূপার বড় বড় সব, রূপার সিংহাসন, রূপার খুন্তি, সব ভেলভেটের, সব রাজা মহারাজারা যেই রকম ভাবে বেরোতেন। এবং মণিপুরি কীর্তন স্টাইল, ঘরানা, মণিপুরি নাচ, মণিপুরি রাসলীলা, অভিনয়, গীতিনাট্য ভারতের ভিতরে একটা বিশিষ্ট বৈশিষ্ট্য নিয়ে বিদ্যমান। এই অর্জুনের বংশধরেরা ঠাকুর নরোত্তমের শিষ্য পরম্পরা। সমগ্র বাংলাদেশ, একচেটিয়া, সমগ্র মণিপুর, এখন কিছু কিছু অন্য পরিবার পরবর্তীকালে, এবং উড়িষ্যার ভিতরেও বহু সংখ্যক, উড়িষ্যাতেও, উৎকল দেশেও বহু প্রাচীন কাল থেকে নরোত্তম পরিবারের বৈষ্ণব, সবচেয়ে বেশি সমানন্দ পরিবারের বৈষ্ণব, আর বক্রেশ্বর পরিবার, গোপাল গুরু গোস্বামী পাদের পরিবারের, এই 3 পরিবারের বৈষ্ণবই উড়িষ্যায় সবচেয়ে বেশি সমানন্দ পরিবার। তো লোকনাথ প্রভুর বংশ পরম্পরা এবং গুরু পরম্পরা এবং আচার্য পরম্পরা, এক আছে বংশ পরম্পরা, এক আছে গুরু পরম্পরা। বংশ পরম্পরা হচ্ছে পিতৃ পরম্পরা, আর গুরু পরম্পরা বলতে দীক্ষা মন্ত্র পরম্পরা, আর আচার্য পরম্পরা বলতে এই পরিবারে যারা বিশিষ্ট সিদ্ধ মহাপুরুষ, প্রচারক, আচারক হয়েছেন, তাদের যে নামাবলী। এই 3 প্রকার পরম্পরা, বংশ পরম্পরা বলতে বিন্দু পরম্পরা, আর গুরু পরম্পরা বলতে মন্ত্র পরম্পরা, দীক্ষা মন্ত্র পরম্পরা, আর আচার্য পরম্পরা বলতে এই বংশে বা এই পরিবারের যে বিশিষ্ট
সিদ্ধ মহাপুরুষগণ আবির্ভূত হয়েছেন। সেই এই তিনটি পরম্পরা ভক্তি জগতে বিদ্যমান। শ্রী লোকনাথ গোস্বামী প্রভু অতীব শৈশব কালের থেকে সংসারের প্রতি উদাসীন ছিলেন। মাত্র 26 বৎসর বয়সকালে শ্রীধাম নবদ্বীপে, এর আগেও উনি নবদ্বীপে এসেছেন, কিন্তু গৃহত্যাগ করে 26 বৎসর বয়সকালে তিনি শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভুর দর্শন লালসায় তৎসমীপে উপনীত হন। তখন মহাপ্রভুর বয়স 24 বছর। এখন সেই 24 বছরের শেষ যে মাঘ মাস, সেই মাঘ মাসের শুক্লপক্ষেই মহাপ্রভু সন্ন্যাস নেন। এই সন্ন্যাস নেওয়ার আগে তিনি, আমরা ভক্তি রত্নাকরে প্রথম তরঙ্গের থেকে বা শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের যে জীবনী গ্রন্থ, শ্রীল নরোত্তম দাস বলে ওনার জীবনী গ্রন্থ রয়েছে, নরোত্তম বিলাস, নরোত্তম চরিত ইত্যাদি যে গ্রন্থাবলী রয়েছে, এক গ্রন্থে এক জায়গায় সবকিছু পাওয়া যায় না। যারা সংগ্রহী তারা সব গ্রন্থের থেকে এক বাগানে তো সব ফুল পাওয়া যায় না। বিভিন্ন মালা গাঁথতে গেলে বিভিন্ন রঙের ফুল চাই এবং বিভিন্ন ফুল চাই, বিভিন্ন ফুলের মালা চাই, কিন্তু সেটা তো এক বাগানে একবারই ফুলে তো হবে না। যারা সব ভোর রাত্রে ফুল তোলে, ফুল চুরি করে না, ও দেশে আছে ফুল চুরি করে, তো যার পাঁচিলের ঠাল এইদিকে কি দরজা খুলে দরজা বন্ধ করেনি, ভোর রাত্রে গিয়ে শিউলি রাত 3টে রাত 4টে উঠে মানুষ শিউলি গাছ ঝাড়া দিতে আরম্ভ করে। ফুল চুরি, ও দেশে ফুল চুরিটাও নাকি ভালো। ভক্তমালেও আছে, বাগানের থেকে রুকমানগঞ্জ মহারাজের বাগানের থেকে ফুল চুরি করে সব দেবীরা পালায়। তো এক বাগানে এক গ্রন্থে কিন্তু সবকিছু পাওয়া যায় না। যাই হোক, ভক্তি রত্নাকর খুবই উল্লেখযোগ্য বিশিষ্ট প্রামাণিক গ্রন্থ। বিশ্বনাথ চক্রবর্তী পাদেরই নিজেরই, বিশ্বনাথ চক্রবর্তী পাদেরই বংশধর শ্রী জগন্নাথ চক্রবর্তী, বিশ্বনাথ চক্রবর্তীরই সেবক এবং শিষ্য, তারই প্রিয়তম পুত্র নরহরি চক্রবর্তী, তিনিও বিশ্বনাথ চক্রবর্তী পাদের কৃপা প্রাপ্ত, তারই শক্তি। অতএব এই ভক্তি রত্নাকর জানতে হবে বিশ্বনাথ চক্রবর্তীরই লেখা। মোর প্রভু অদ্বৈত প্রিয় অতি পদ্মনাভ চক্রবর্তী বা পদ্মনাভ ভট্টাচার্য মহোদয়, তিনি অদ্বৈত প্রভুর প্রিয়, অদ্বৈত প্রভুর শিষ্য ছাত্র। লোকনাথ হেন বৃদ্ধ বিপ্রের সন্ততি। লোকনাথ হচ্ছেন সেই বৃদ্ধ পদ্মনাভ চক্রবর্তীর সন্তান। লোকনাথ গৃহে সদা রহে উদাস, সর্বত্যাগী নবদ্বীপে আইলা প্রভু পাশ। প্রভু গৌরচন্দ্র অতি অনুগ্রহ কইল, বৃন্দাবনে যাইতে তরায় আজ্ঞা দিল। হইছে আজ্ঞা হইল ইতে আছে প্রয়োজন, প্রভু করিবেন শীঘ্র সন্ন্যাস গ্রহণ। কয়েক মাস থাকার পরেই যে মহাপ্রভু তাকে বৃন্দাবনে পাঠিয়ে দিচ্ছেন, হেতু কি না, মহাপ্রভু ওই 24 বছর শেষেই মাঘ মাসে, ফাল্গুন মাসে 25 বছর হবে, ফাল্গুনী পূর্ণিমা এলে মহাপ্রভুর 25 বছর হবে। 24 বছর পূর্ণ হয়ে যাচ্ছে মাঘের শুক্লপক্ষ, তো 25 বছর প্রারম্ভ হবে তার আগের মাঘের শুক্লপক্ষে মহাপ্রভু সন্ন্যাস। সন্ন্যাসী হইয়া প্রভু যাইবেন বৃন্দাবনে, এই হেতু আগে পাঠাইতে ইচ্ছা তার মনে। মহাপ্রভু নীলাচল লীলাকে সম্বরণ করে তিনি যে বৃন্দাবনেই এসেছেন, মহাপ্রভু যে বৃন্দাবনেই আছেন বর্তমানে, এবং তিনি যে বৃন্দাবনবাসী হয়েছেন, শ্রী রূপ সনাতন আদির সঙ্গে তিনি যে মিলিত হয়ে বৃন্দাবনেই ভজন করছেন, এই ইঙ্গিত মহাপ্রভু তার প্রকট লীলায় বারবার দিয়েছেন।
যে আমি আমার এই নীলাচল লীলাকে অতি শীঘ্র সমাপ্ত করে আমি বৃন্দাবনে আসছি, তোমাদের কাছেই বৃন্দাবনে সবসময় থাকবো, তোমাদের সঙ্গেই ভজন করব। লোকনাথকে এই জন্য পাঠাচ্ছেন, তুমি বৃন্দাবনে গিয়ে ভক্তির উপযুক্ত ভূমি প্রস্তুত করো। লোকনাথ বুঝিলেন এসব আভাস, অতি অল্প দিনে প্রভু করিবেন সন্ন্যাস। শ্রী চাচর চিকুর কেশের হইবে অদর্শন, ইথে প্রাণ কি রূপে ধরিবে প্রিয়গণ। এই যে মহাপ্রভুর চাচর কেশ, এই কেশ থাকবে না, মহাপ্রভু মুন্ডিত হয়ে যাবেন। আর এই যে মহাপ্রভুকে স্বর্ণ মণিমুক্তা আভূষণ পরানো হয়, মহাপ্রভু তো আর কোনোদিন আভূষণ করবেন না, আর কোনোদিন তাম্বুল চর্পণ করবেন না। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, চলে যেতে পাখমল বাজছে। এই যে চাচর চুল, তাতে গুজেছে সোনার চাপার ফুল। স্বর্ণ চাপা এখন ফোটে, চাপা ফুল, স্বর্ণ চাপা, কাটালি চাপা। আর এই যে কত রকম আতর মেখেছেন, সর্ব অঙ্গে আতর মেখেছেন। চরণে নুপুর বাজয়ে মধুর, শুনি মন প্রাণ জোড়া। অধিবাস কীর্তনে আসছে মধুর প্রভু নৃত্য করছেন তো, সব গৌর পার্ষদগণ নৃত্য করছেন, খোল করতাল বাজছে। অংশটুক হচ্ছে, ভণিকাটুক হচ্ছে মধুর মঞ্জির রসা, শুনি মন প্রাণ জোড়া বলরে। মধুর মধুর মঞ্জির রসাল রে, শুনি মন প্রাণ জোড়া হলো। তো এই যে মঞ্জিরের ধ্বনি, আর তো চরণে নুপুর পড়বেন না সন্ন্যাসের পরে, আর তো আতর মাখবেন না, আর তো মণিরত্ন স্বর্ণের আভূষণ, আর চাচর চিকুল দেখতে পাবো না, যে চাপার ফুল, মল্লিকা, মালতী, জুই, জাতি, এর ফুলে যে মহাপ্রভুর কেশকে সাজানো হয়েছে। নানা রঙের ধুতি পরছেন, সন্ন্যাসের পরে তো আর মহাপ্রভুর নানা রঙের বস্ত্র পরেন। আর চরণের কোছা যে একেবারে কোছা যে চরণের উপরে এসে পড়েছে। আর তো সন্ন্যাসের পরে মহাপ্রভু খালি গৈরিক বসন করেছেন, হাঁটুর উপরে কাপড় পরেছেন। ওই জন্য আমাদের রূপ সনাতন, আমাদের প্রভুই যখন হাঁটুর উপরে কাপড় পরছেন, তো কি করে প্রভু হাঁটুর উপরে পড়লে দাস কি করে হাঁটুর নিচে পড়বে? এই জন্য আমাদের রূপ সনাতনাদি ওই হাঁটুর উপরে কাপড়। মহাপ্রভু সবসময় খালি গায়ে থাকে, আমাদের আচার্য পাদগণ এখানে এসে খালি গায়ে, ওই এক বস্ত্রে থাকতে নেই, এক বস্ত্রে ভগবত সেবা হয় না, ওই জন্য সামান্য একটু উত্তরীয় আছে। করুণায়া মহাপ্রভু কৌপিন করঙ্গ, এখনো সেই করোয়া গম্ভীরায় রাখা আছে, এখনো কাষ্ঠ পাদুকা। ধাতু স্পর্শ করতেন না মহাপ্রভু, সোনা রূপা তামা কোনো ধাতু স্পর্শ করতেন না। এই জন্য মহাপ্রভুর ভিক্ষা হলো কিসে? কলার পাতায়, কলার ডোঙায়। উনি সোনার বাটি, রূপার বাটি, তামার বাটি, কাঁসার বাটি, কোনো বাটি ব্যবহার করতেন না সন্ন্যাসের পরে। ধাতু স্পর্শ করবেন না। জল পাত্রটাও রজে, না হলে কাঠে। সন্ন্যাসের লীলা করছে, সজ্জায় খাটে শোবে না। তেল মাখবেন না, ওই জন্য জগদানন্দ তেল নিয়ে গেল, উনি তেল মাখল। জগদানন্দ রাগে তেল সব
হাড়িটা আচার করে মহাপ্রভুর সামনে ভেঙেই ফেললো। খাট খাট পালন শোনেন না, মাথায় বালিশ দেবেন না। জগদানন্দ রাগে অস্থির, শেষে স্বরূপ দামোদর সমাধান করলেন। মহাপ্রভু মাদুরের উপরে শোন। শীতকালে গরমকালে খালি মাদুরের উপরে কোনো বালিশ ফালিশ কিছু নেই, আর গরম সেই মাদুরও শীতল পাটি নয়। আমরা যেমন মাদুরের উপরে যাক, যদি মাদুরের সম শীতল পাটি বাজিয়ে দিই, শীতল পাটি নয়। পুরীতে কিরকম মাদুর পাওয়া যায় জানেন? আস্ত আস্ত খেজুরের একটা এরকম লম্বা খেজুরের ডগা নেই, এই হোগলা হোগলা হোগলার মাদুর। তো আর মহাপ্রভু যে মাদুর ব্যবহার করেন, সেই মাদুরটা কিসের মাদুর বললেন? এই যে কলা গাছের যে শুকনো ডগা, সেগুলো এরকম লম্বা লম্বা করে সুতা জড়িয়ে তার মাদুর। এই লীলা রাধারানী এই লীলা করছে কেন? মহাপ্রভু তো সাক্ষাৎ রাধারানী, তো উনি এই লীলা করছেন কেন? মহাপ্রভু তো সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, তাহলে এখন এই লীলা করছেন কেন? এই লীলা যদি না করেন তাহলে আমরা এই রাস্তায় যাব না। আমাদেরকে ওই মহাপ্রভুর রাস্তায় যেতে হবে, গম্ভীরানাথের রাস্তায় যেতে হবে, রূপ সনাতন প্রভু লোকনাথের রাস্তায় যেতে হবে। এই রাস্তাটা দেখাচ্ছেন, যে রাস্তায় এতদিন চলে এসেছি সেই রাস্তায় গিয়ে রাধারানীকে পাবো না, কৃষ্ণকে পাবো না, গম্ভীরানাথকে পাবো না। ওটা তো প্রবৃত্তি মাত্র। আর মহাপ্রভু যেটি দেখাচ্ছেন সেটি ভাগবত ধর্মের নিবৃত্তি পরমাবধি। এই রাস্তাটা যিনি বুঝেছেন, সেই রাস্তাটার চর্চা করতেও ওনার দেহ মন প্রাণ পুলকিত হয়। চাচর চিকুর কেশের হইবে অদর্শন, ইথে প্রাণ কি রূপে ধরিবে প্রিয়গণ। ওইছে বহু চিন্তা মাত্রে লোকনাথ ব্যাকুল হইল, কাঁদিতে কাঁদিতে প্রভু পদে প্রণমিল। অন্তর্যামী প্রভু লোকনাথে আলিঙ্গিয়া, করিলেন বিদায় গোপনে প্রবোধিয়া। লোকনাথ প্রভু পদে আত্মসমর্পিল, প্রভুগণে প্রণমিয়া গমন করিল। নবদ্বীপ থেকে দুঃখী হইয়া কইল বহু তীর্থ পর্যটন, কতদিন পরেতে গেলেন বৃন্দাবন। এথা ভক্তাধীন প্রভু সন্ন্যাস করিয়া, নীলাচল চন্দ্রে দেখে নীলাচলে গিয়া। দক্ষিণ হইয়া তথা হইতে গেলা প্রভু দক্ষিণ ভ্রমণে, তাহা শুনি লোকনাথ চলিলা দক্ষিণে। দক্ষিণ হইয়া প্রভু আইলা বৃন্দাবনে, লোকনাথ শুনি ব্রজে করিলা গমনে। প্রভু বৃন্দাবন হইয়া প্রয়াগে চলিলা, লোকনাথ ব্রজে আসি ব্যাকুল হইলা। সন্ন্যাসের পরে মহাপ্রভু 6 বছর তিনি দক্ষিণ ভারত ভ্রমণ করলেন, মধ্য ভারত, উত্তর ভারত ভ্রমণ করে একবারই মাত্র তিনি গৌরমণ্ডলে এলেন, কানাইয়ের নাটশালা অবধি গেলেন, আবার ওই পথেই ফিরে নীলাচলে গেলেন। সন্ন্যাসীর পরে মহাপ্রভু একবারই মাত্র গৌরমণ্ডলে পদার্পণ করেছেন, আর আসেননি প্রকট লীলা। তো এইভাবে 6 বছর মহাপ্রভুর গমনাগমনে, সারা ভারত ভ্রমণে, দক্ষিণ ভারত, মধ্য ভারত, উত্তর ভারত, উত্তর পশ্চিম ভারত ভ্রমণে প্রভু কেটে গেল। এখন লোকনাথ যখনই শোনেন যে প্রভু সন্ন্যাস নিয়ে দক্ষিণ ভারতে গেছেন, উনি দক্ষিণ ভারতের দিকে ছোটেন। ওখানে গিয়ে শুনলেন যে প্রভু নীলাচলে গেছেন, তখন নীলাচলের রাস্তায় ছোটেন। ও নীলাচলের থেকে শুনলেন যে প্রভু গৌরমণ্ডলে গেছেন। এখন উনি বৃন্দাবনে স্থির হয়ে থাকতে পারছেন না, মহাপ্রভুর দর্শন চান। কারণ প্রভু বলেছেন, লোকনাথ তুমি
বৃন্দাবনে আগে যাও, আমি অতি শীঘ্র সন্ন্যাস নিয়ে বৃন্দাবনে আসছি, তুমি জায়গাটা প্রস্তুত করো গিয়ে আমার। উনি দৌড়াদৌড়ি করতে থাকেন বৃন্দাবনে। আবার প্রভু বৃন্দাবনে এসেছেন, তাহলে তো আমাকে উনি বৃন্দাবনে এসেই খুঁজবেন। আবার দৌড়াতে দৌড়াতে বৃন্দাবনে এসেছেন। বৃন্দাবনে মহাপ্রভু 2 মাস ছিলেন। লোকনাথ সেকালের দিনে হেঁটে হেঁটে আস্তে আস্তেই 2 মাস পথে চলে গেছে। উনি যখন বৃন্দাবনে মথুরায় এসে খবর পেলেন যে এইরকম এক সন্ন্যাসী এসেছিল, বলে উনি তো এই অল্প দিন হলো এখান থেকে সরক্ষেত্র হয়ে হাতরাস কাশগঞ্জ হয়ে উনি গঙ্গার তীরে তীরে উনি বললেন যে প্রয়াগে যাচ্ছি। মহাপ্রভু এখান থেকে সোজা আগে কাশগঞ্জ, হাতরাস হয়ে আগে কাশগঞ্জ, ওখানে গেলে গঙ্গা এসে গেল শুকর ক্ষেত্র, বরাহ অবতারের লীলাভূমি, সেখানে হয়ে গঙ্গার পারে পারে পারে। এখান থেকে গঙ্গা খুব কাছে। এখান থেকে যখন কুম্ভ মেলা বৈঠক চলছিল, বৈষ্ণব বৈঠক, তখন গঙ্গার জল এনে এখানে পানীয় জল রূপে ডিস্ট্রিবিউট করা হতো। গঙ্গা খুব কাছে, এখান থেকে হাতরসে গেলেই গঙ্গা। কাশগঞ্জ রয়েছে, এখানে নিকটে একটি তীর্থ রয়েছে বরাহ ভগবানের লীলাভূমি শুকর ক্ষেত্র, সেখানে মহাপ্রভুর বৈঠক এবং মহাপ্রভুর শ্রীবিগ্রহ ইত্যাদি, মহাপ্রভু সেখানে ছিলেন। সেখানে গিয়ে গঙ্গার তীরে তীরে উনি প্রয়াগে চলে গেলেন। তো লোকনাথ শুনে উনিও গঙ্গার তীরে তীরে প্রয়াগের দিকে ছুটলেন ঊর্ধ্বশ্বাসে। এইরকম ছুটতে 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 এদিক ওদিক করতে করতে লোকনাথ প্রভুর, মহাপ্রভুর যেমন তীর্থ ভ্রমণের 6 বছর কেটে গেল, লোকনাথেরও দৌড়াদৌড়ি করতে করতে 6 বছর কেটে গেল। মহাপ্রভু অন্তর্যামী প্রভু ওইছে বহু চিন্তা মাত্রে ব্যাকুল হইলা। মহাপ্রভু বারবার লোকনাথ এরকম দৌড়াদৌড়ি করছে। প্রভাতে প্রয়াগে যাত্রা করিব এই মনে, স্বপ্নে প্রভু প্রবোধিয়া রাখিলা বৃন্দাবনে। মহাপ্রভু লোকনাথকে স্বপ্নে দর্শন দিলেন। তুমি আমাকে সন্ন্যাসী রূপে দেখতে চাও, তুমি বৃন্দাবনে স্থির ভাবে থাকো না। মহাপ্রভু দৌড়াদৌড়ি পছন্দ করেন না। নিজে বলেন যে আমি প্রথমে দৌড়াদৌড়ি করেছি, নানা জায়গায় গেছি, কিন্তু জগন্নাথ আমাকে যে কি করলেন, আমার আজ কি দুর্ভাগ্য। হা কৃষ্ণ, তুমি যে আমাকে কি দুর্ভাগ্যের মধ্যে ফেললে, কি দুর্যোগের মধ্যে যে আমি পড়লাম। এখন আর আমার ঘরের থেকে বেরোতে ইচ্ছা করে না, কোথায় যেতে ইচ্ছা করে না। দিনরাত মনে হয় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি, তোমার চিন্তায় ডুবে থাকি। জগন্নাথ, আমার কি রোগ হলো, কি রোগ হলো আমার? আমি তো সারা ভারত ঘুরে বেরিয়েছি, স্বরূপ আমার কি রোগ হলো? রামানন্দ, আমার কি রোগ হলো? আমি সবসময় কাঁদি কেন? সবসময় এরকম চুপচাপ গালে হাত দিয়ে বসে থাকি কেন? এখন আর আমার কথাবার্তা ভালো লাগে না, লোকজন ভালো লাগে না। সারা দেশ বিদেশ ঘুরে বেরিয়েছি, পায়ে হেঁটে পদব্রজে সারা তীর্থ করেছি, দক্ষিণ ভারতের, মধ্য ভারতের, উত্তর ভারতের, উত্তর পশ্চিম ভারতের। স্বরূপ আমার এই দুর্ভাগ্য কেন? জগন্নাথ আমাকে কি করলেন? এখন আমি কেন কৃষ্ণ কৃষ্ণ বলে খালি কাঁদি? এই মহাপ্রভুর ইচ্ছা হচ্ছে আমরা স্থির ভাবে, আদেশ হচ্ছে আমরা যাতে স্থির ভাবে, হ্যাঁ জীবনে একবার দুবার তিনবার দর্শন করা উচিত, কিন্তু তারপরে যাতে আমরা স্থির হয়ে গম্ভীরানাথের আদর্শে, রূপ সনাতনের আদর্শে স্থির ভাবে বৃন্দাবনে বাস করে নাম চিন্তন গ্রন্থ অনুশীলনে সমাধির রাজ্যে ধীরে ধীরে যাতে আমরা উন্নীত হয়ে দেহ জগৎকে ভুলে যেতে পারি জড়ভারতের আচরণ করে, সেই শিক্ষা দিচ্ছেন প্রভু। লোকনাথ প্রভু ভাবলেন মনে মনে যে আমি প্রয়াগে যাব। মহাপ্রভু স্বপ্নে বললেন তুমি বৃন্দাবনে থাকো, ভারী চঞ্চল হয়ে দৌড়াদৌড়ি করছো, এক জায়গায় বৃন্দাবনে থাকো না। 12 ঘাটের জল খাবার কি দরকার? লোকনাথ প্রভুর আজ্ঞা লঙ্ঘিতে নারিল, অজ্ঞাত রূপেতে ব্রজ বনে বাস করিল। সবচেয়ে বেশি ওনার প্রিয়তম স্থান, প্রিয় স্থান হচ্ছে এই যে রণবাড়ির ওপারে উমরাহ, ওখানেই দীর্ঘদিন ছিলেন।
ওখানেই শ্রী রাধা বিনোদী লাল জিউকে উনি প্রাপ্ত হন। সেই বিগ্রহ আজ জয়পুরে ত্রিপলিয়া বাজারে ত্রিপলিয়া গেটে রয়েছে। শ্রী রাধা বিনোদ লাল জিউ পরম মনোহর স্বয়ম্ভূ শ্রী বিগ্রহ, আচার্য পদ্মনের দ্বারা প্রকটিত স্বয়ম্ভূ সেবিত যে শ্রীবিগ্রহ, সেই শ্রীবিগ্রহের অঙ্গে অপূর্ব জ্যোতি, লাবণ্য এবং সুঠাম। আমরা জয়পুরে গিয়ে সেই শ্রীবিগ্রহকে বুকে ধরি, নিজে হাতে আমরা স্নান করাই, শৃঙ্গার করি, নিজে হাতে রন্ধন করে, নিজে সাজিয়ে অলংকার আভূষণ নিয়ে গিয়ে নিজে আরতি, নিজে সেবা, নিজে সব। এতটা সুযোগ আমাদের জয়পুরে গিয়ে রাধা বিনোদের সেবা করা। কারণ ওখানে বাঙালি বাঁকুড়ার পূজারী রয়েছেন এক বুড়ো, তিনি খুব সহজ সরল মানুষ। আমাদেরকে গেলেই উনি রান্নাঘর ছেড়ে দিলেন, ঠাকুরঘর ছেড়ে দিলেন। আপনারা বছরে কিছু সময় অবশ্য জয়পুরে কাটাবেন। জয়পুরে গোবিন্দ গোপীনাথ এবং রাধা বিনোদ, রাধা দামোদর এবং আরো অনেক প্রাচীন অর্চাবতার ওখানে বিরাজ করছে। জয়পুরের গলিতে গলিতে মন্দির। কতদিন পরে খদির বনেতেও দীর্ঘকাল ছিলেন খায়রো। ওখানে এখনো ওনার ভজন কুটির রয়েছে, বিশাল দিঘি রয়েছে, যুগল দিঘি। ওখান থেকে নন্দগ্রাম দেখা যায়, যাবর নিকটে, এদিকে বিজয়ারি, দমনবন, এদিকে সংকেত, এদিকে পেশাই, আজনব, এইদিকে আপনার রনবাড়ি, গুমরাহ, এইদিকে এত সুন্দর জায়গা। সেই খদির বন, খায়রো, সমস্ত লীলাস্থলীতে যেতে হয়, সমস্ত লীলাস্থলীতে বাস করে ভজন করতে হয়। এরপরে রূপ সনাতন এলেন। কতদিন পরে রূপ সনাতন সনে হইল মিলন, কি আনন্দ বৃন্দাবনে। গোবিন্দ গোপীনাথ মদন মোহন দেব প্রকটিত হলেন। বৃন্দাবনে কত মন্দির হলো। শ্রী গোপাল ভট্ট আদি প্রভুগণ যত, সবা সহ স্নেহ জয়ছে কেবল নিবে কত। ভূগর্ভেতে স্নেহ জয়ছে জগতে প্রচার। গদাধর পণ্ডিত গোস্বামী পাদের প্রিয়তম শিষ্য ভূগর্ভ গোস্বামী, তিনি লোকনাথের প্রিয় বন্ধু, অতি অন্তরঙ্গতা, দুইজন এক জায়গাতেই থাকেন। ভূগর্ভেতে স্নেহ জয়ছে জগতে প্রচার, লোকনাথ সহ দেহ ভিন্ন মাত্রতা। ভূগর্ভের সঙ্গে লোকনাথের এত অন্তরঙ্গতা, মনে হয় দুই দেহ কিন্তু প্রাণ এক। প্রভু লোকনাথ সর্বপ্রকারে প্রবীণ। তখন রাধা বিনোদকে পান্ডি উনি, তখন বৃন্দাবনে শ্রী গোবিন্দ দেব, শ্রী মদন মোহন দেব। তো লোকনাথ প্রভুর যখনই সেবার ইচ্ছা হয় তখন নিজে গোবিন্দ দেবের সেবা করেন। গোবিন্দ দেবের পূজারীর সেবা, রন্ধনের সেবা। কিছুদিন গোবিন্দ দেবের পূজারী হয়ে যখন যারই ইচ্ছা হয় গোবিন্দ দেবের পূজারী হয়ে গোবিন্দ দেবের, মদন মোহন দেবের সেবা করেন। আমরাও করতে পারি। সিদ্ধ কৃষ্ণদাস বাবা গোবিন্দ দেবের দাস সেবক হয়ে জয়পুরেই তো ছিলেন। ওখানে থেকেই তো উনি প্রেম রাজ্যের সন্ধান পান। আমাদের সিদ্ধ রামকৃষ্ণ পণ্ডিত বাবা মহারাজের সঙ্গে গোবিন্দ দেব ডান্ডাগুলি খেলেছেন। ডান্ডাগুলি গুলি নিয়ে গোবিন্দ চলে গেছেন কাঠের ওটা নিয়ে। তো উনি তো খেলতে ভালোবাসেন। এই জন্য জয়পুরে নাথদ্বারে আমরা যেন আমাদের বছরের কিছু সময় অবশ্য দিই। এখানে অনেক গৌর ভক্ত, মহাপ্রভুর অনেক পরিকর, গৌরাঙ্গগণের অনেক পরিকর জয়পুরে। জয়পুরে অনেক গৌর ভক্ত, গৌর পরিকর সব বিরাজ করছেন। প্রভু লোকনাথ সর্বপ্রকারে প্রবীণ। শ্রীমদ গোবিন্দাদি সেবা কইলা কতদিন,
প্রেমেতে বিহ্বল সদা বৈরাগ্যের সীমা, ভুবনে প্রচার যার অদ্ভুত মহিমা। দেখুন বিশ্বনাথ চক্রবর্তী পদের প্রেম, বিশ্বনাথ চক্রবর্তী পদের যে হৃদয়ে গৌর প্রেম, ব্রজ প্রেম, সেই প্রেমই ভক্তি রত্নাকর রূপে প্রকটিত, ভাবনাসার সংগ্রহ রূপে প্রকটিত, সাধনামৃত চন্দ্রিকা রূপে প্রকটিত। প্রেমেতে বিহ্বল সদা বৈরাগ্যের সীমা, ভুবনে প্রচার যার অদ্ভুত মহিমা। হরিভক্তি বিলাসের গোস্বামী সনাতন, মঙ্গলাচরণে কইল যে নাম গ্রহণ। সনাতন গোস্বামীপাদ হরিভক্তি বিলাসের মঙ্গলাচরণের প্রারম্ভে লোকনাথ প্রভুর বন্দনা করেছেন। কাশীশ্বরম কৃষ্ণ বনে চকাস্তু, শ্রীকৃষ্ণ দাসশ্চ সলোকনাথঃ। এই বৃন্দাবনে কাশীশ্বর এবং এই কৃষ্ণ বনে, সনাতন গোস্বামীপাদ বলছেন এই কৃষ্ণ বনে, শ্রীকৃষ্ণের বিহার বনেতে কাশীশ্বর গোস্বামী তিনি দিব্যমান। কৃষ্ণদাস ব্রহ্মচারী লোকনাথ গদাধর পণ্ডিত গোস্বামী প্রমুখ শিষ্য, যার সমাধি রয়েছে এই বোরাকলিতে, এই যে মন্দির বোরাকলি মন্দির। আচ্ছা, এই কৃষ্ণদাস ব্রহ্মচারী ও সনাতন গোস্বামীপাদের পরম প্রিয়তম সখা এবং শ্রী মদন মোহন দেবের আদি পূজারী। এনার হাতেই সনাতন গোস্বামীপাদ তো এক জায়গায় থাকতেন না, তো যখন মন্দির রাজসভা রাজ সেবা হয়ে গেল, তখন উনি এই কৃষ্ণদাস ব্রহ্মচারীকে পূজারী সেবাধিকারী রূপে, সেবায়ক রূপে নিযুক্ত করে দিলেন। সলোকনাথ এই রূপে গোস্বামীপাদগণ বন্দনা করেছিলেন। বৃন্দাবন প্রিয়ান বন্দে গোবিন্দ শ্রী গোবিন্দ পদাশ্রিতাম। বৈষ্ণব দশনী টিকার প্রারম্ভে সনাতন গোস্বামীপাদ ভাগবতের দশম স্কন্ধের টিকার প্রারম্ভে বলছেন, বৃন্দাবনে যারা নিবাস করেন শ্রী গোবিন্দ দেবের পদাশ্রিত সেই সমস্ত বৈষ্ণবগণকে আমি বন্দনা করি। তাদের ভিতরে মুখ্য হচ্ছেন শ্রীমৎ কাশীশ্বরং লোকনাথম শ্রীকৃষ্ণ দাসতম। এখানে কৃষ্ণদাস বলতে কৃষ্ণদাস ব্রহ্মচারী, কৃষ্ণদাস অধিকারী এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ। আমাদের সম্প্রদায়ে পরপর কৃষ্ণদাস নামে সে সময়ে এই তিন সিদ্ধ আমাদের নিত্য সিদ্ধি পার্ষদ হয়েছে। পরবর্তীকালেও কৃষ্ণদাস নামে অনেক সাধন সিদ্ধ নিত্য সিদ্ধ পার্ষদ হয়েছে। তো লোকনাথ প্রভুপাদের যে অপূর্ব চারু চরিত চিত্রায়নের শব্দচিত্র, শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রবিবার সাধনের আজকে